নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ভাজা চচ্চড়ির একটা রেসিপি নিয়ে। এই ভাজা চচ্চড়ি, এতে কোনো জল ব্যবহার করব না, আর এত সুন্দর খেতে হয় যে কোনো পাঁচমিশালি সবজি দিয়েই করতে পারেন। তো আমার ফ্রিজে সেই রকমই কিছু সবজি ছিল, সেগুলো দিয়েই আজকে এই করব ভাজা চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে করি ভাজা চচ্চড়ি। আপনাদেরও ফ্রিজে নিশ্চয়ই এরকমভাবে সবজি কিছু কিছু পড়ে থাকে অল্প অল্প করে। আমার ফ্রিজেও পড়েছিল, দেখুন একটুখানি পেঁপে, একটুখানি বাঁধাকপি, পটল, একটু কচু, আধখানারও একটু কম গাজর। তো এই সব দিয়েই আমি আজকে এই ভাজা চচ্চড়িটা করব। আপনাদেরও নিশ্চয়ই হয় ফ্রিজের মধ্যে এইরকম একটু একটু করে সবজি পড়ে থাকে, তো সেইভাবেই আপনারা এইভাবে করে নিতে পারেন। দেখুন সবকটাই অল্প অল্প করে আছে, এই দেখুন, আর মানে কেমন হয়ে গেছে। তো এগুলোকেই ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু পাঁচমিশালি ডাল। দেখুন সবকটা সবজি কিন্তু ঝাড়িয়ে পরিষ্কার করে কেটে নিতে আর মনে হচ্ছে না এগুলো পড়েছিল। গাজর, পেঁপে, পটল, আলু, কচু সব কেটে নিয়েছি। আর এই ডালটা মানে কড়াইটা, এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পাঁচমিশালি তো রাজমা আছে, কাবলি চানা আছে, এমনি ছোলা আছে, মুগ কড়াই আছে, তো সঙ্গে সকালবেলা ভিজালে হতো না, তো সেই জন্য ওটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর সবজিগুলো সব কেটে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ, আর নেব একটু বড়ি। ব্যাস, এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে যে কটা বড়ি নিয়েছিলাম সেই বড়িগুলো ভেজে তুলে নেব। এই তেল মানে তরকারিটায় একদমই কিন্তু জল ব্যবহার হবে না, পুরো বিনা জলেতেই হবে, ভাপে ভাপে সিদ্ধ হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আমি বেশ কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে একটু বেশি করেই দিলাম, দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নেব। এটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু আপনার তরকারির টেস্টটা ভালো হবে। এবার যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এবার এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। আর এই সবজিটা যেগুলো দেব সেগুলো সব আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এগুলো যত ভালো করে ঢাকা দিয়ে ভাজবেন ভাজাটাও হবে, আর এর ভাপে ভাপে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আর যে ভাপটা উঠছে ঢাকাটা দিলে কি হবে, ওই ভাপের জলগুলো এই তরকারির মধ্যে পড়বে, তো তার ফলে আর জলের প্রয়োজন হবে না, ওতেই সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইটাও দিয়ে দিলাম, পটলও দিয়ে দিলাম, আর বাঁধাকপি যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এই রকমভাবে ভাপে ভাপে সিদ্ধ করে নেব। একটু আগে নাড়াচাড়া করে নিয়ে ভাজাও হবে, আর এটা কমেও যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দেখুন কতটা করে কমে যাচ্ছে। এইভাবেই এই তরকারিটা করে। এটা আমি দেখেছিলাম আমার শাশুড়িকে করতে, তো ওখানে গিয়েই খড়গপুরে গিয়ে যখন আমি যেতাম তখন দেখতাম এরকম ঢাকা দিয়ে দিয়েই করতো, তো বেশ খেতে সুন্দরই হতো। তো সেই রকমই আমার কাছে যে সবজি ছিল সেগুলো দিয়েই করেছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু আদা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটা সবজির সঙ্গে ভেজে নেব। আর সামান্য দিয়েছি একটু চিনি, এটা অপশনাল, তবে চিনিটা দিলে এই তরকারির স্বাদটা একটু ভালো লাগে। সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখিয়ে ওলট পালট করে নেব, নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেব। এই সবজিটাও ভাজা হবে, প্লাস এই ঢাকা দিয়ে থাকলে ভাপে ভাপে এইগুলোও সিদ্ধ হয়ে যাবে, মানে ভাজার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সবজিটাও ভাজা হয়ে যাবে। দারুণ সুন্দর খেতে হয়। আপনারাও কি এইভাবে করেন? যদি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন এই যে ঢাকাটা থেকে জলটা সেইটাই আমি দিচ্ছি, আর কোনো জল আমি এখানে কিচ্ছু ব্যবহার করব না। আস্তে আস্তে সবজি সব গলে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে।
কড়াতে আস্তে আস্তে যেহেতু শুকনো হয়ে একদম হয়ে যাচ্ছে, সেজন্য কড়ার গায়ে একটু করে লেগে যাচ্ছে। তো এটাকে ভালো করে আমি তুলে এটাকে আবারও ভাপে ভাপে সিদ্ধ করে নেব। সবজিগুলো সেই কারণেই একটু সরু সরু করে কাটতে হয়, আর সরু সরু করে যত কাটবেন সবজিগুলো তত ভালো হবে। এবার বড়িগুলো আমি দিয়ে দিলাম কিছুটা, আর কয়েকটা বড়ি আমি রেখে দিয়েছি, এটা ভালো করে যখন সাজাবো তখন যাতে ছবিটা ভালো ওঠে। এবার বড়িগুলো এখানে ভেঙেও দিতে পারেন, আমি গোটা গোটা দিলাম, নরম হয়ে গেলে এমনিই তো ভেঙে যাবে, আর ভাঙলাম না। এবার এটাকে ভালো করে নাড়ানাড়ি করলাম, করে আবারও এটা ঢাকা দিয়ে দেব। নুন ঝালটা তো চেক করেই নিয়েছিলাম, যদি সব ঠিকঠাক থাকে এবারে এটা নামিয়ে ফেলতে পারি। খুব সহজে হয়ে যায়, আর বেঁচে থাকা সবজিগুলো দিয়েই আপনি এটা করতে পারেন। আর যেহেতু আমি পাঁচমিশালি ডালটা দিয়েছি, এতে কি হয়, এর স্বাদটাকে আরও ভালো লাগে, সেজন্যই দেওয়া। আর এটা যেহেতু নিরামিষ করেছি, এখানে আপনারা আমিষও করতে পারেন। নিরামিষ মানে পেঁয়াজ দিয়েছি, আর এমনি আর কোনো আমি মাছ টাছ কিছু দিইনি। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন কত সহজে হয়ে গেল, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। ফ্রিজে আমাদের অনেকেরই এরকম সবজি কিছু না কিছু পড়ে থাকে, যেটা দিয়ে কিছু করা যায় না। তো এইভাবেই আমার মতো এরকমভাবে ভাজা চচ্চড়ি বানিয়ে নিতে পারেন। দেখুন বড়িগুলো দিয়ে দিলাম। যারা হয়তো প্রফেশনাল কুকার শেফ, তারা হয়তো একটু অন্য রকমভাবে এটা সাজিয়ে দিতে পারে, কিন্তু আমি তো আর সেইভাবে সাজাতে পারি না। আমি উপরে উপরে দিয়ে দিলাম, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।